আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قال الله تبارك وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا সদাকাল্লাহুল মাওলানাল আযীম। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি সকলকে কালচার কানেক্ট টিভির পক্ষ হইতে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব পিতা মাতা সন্তানের প্রতি কতটুকু দায়িত্ব। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ফরমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, সন্তান সন্ততি পরিবারস্থ সকলকেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব পিতামাতার। তো সেটা কিভাবে? যেভাবে আমাদের সন্তানদেরকে আমরা খাবার, ভরণ পোষণ, ওষুধ, কাপড় চোপড় ইত্যাদি তাদেরকে ব্যবস্থা করি, ঠিক সেইভাবে তাদেরকে দিন, ধর্ম, ইসলাম, নৈতিকতা, সভ্যতা, ভদ্রতা শিক্ষা দেওয়া আমাদেরই দায়িত্ব, পিতামাতারই দায়িত্ব। এই ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানার মধ্যে এক সাহাবী তার কাছে আসলেন এবং বললেন, আমার ছেলে আমার কথা শোনে না। ছেলেকে ডাকলেন এবং তার সাথে কথা বললেন। ছেলে বললেন যে আমার বাবা আমার উপরে তার কোনো হকই আদায় করেন নাই। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার দায়িত্ব আছে, তুমি তাকে কোনো সভ্যতা, ভদ্রতা, কোনো দিন, এলেম, তার কিছু তাকে শিক্ষা দাও নাই, সুতরাং তোমার দায়িত্ব তোমাকে পুরা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল। তো তার দায়িত্ব সম্পর্কে তার সচেতন হওয়া, আর এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসা করা হবে। তো একজন মালিক কর্মচারীর উপরে দায়িত্বশীল, একজন লোক তার ছেলে সন্তানের উপরে সে দায়িত্বশীল, তার ওয়াইফের উপরে সে দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার দায়িত্ব কতটুকু পুরা করেছো। যদি তা না পারি তাহলে আমি কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবো না। তো এই পর্যায়ে আমরা আমাদের বাচ্চাদেরকে কিভাবে কি শিক্ষা দিব, এই সম্পর্কে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতেছেন। এই উপদেশগুলো এত সুন্দর, এত ভালো যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এটা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ও মাই আমার সন্তান, প্রাণপ্রিয় সন্তান, ও আমার কলিজার টুকরা। এই জন্য এখানে এই কথার মধ্যে আমরা একটা জিনিস শিখতে পারি, সন্তানদেরকে যখন আমরা বলবো যেন মিষ্ট ভাষায়, সুন্দর ভাষায়, ইয়া বুনাই, ও আমার কলিজার টুকরা, ও আমার প্রাণপ্রিয় সন্তান, কত সুন্দর করে ডাক দিছেন। তো আমাদেরও এটা শিক্ষা, আমাদের ছেলেদেরকে যখন কিছু বলবো এইভাবেই সুন্দরভাবে তাদেরকে ডাক দিব এবং সুন্দরভাবে তাদের সাথে উপস্থাপনা করব। যে আল্লাহ তাআলার সাথে শরীক করতে হয় না, শরীক করা না। কেমন? এটা অত্যন্ত গর্হিত কাজ, এটা অত্যন্ত জুলুম, আল্লাহ তাআলা এটা মাফ করবেন না। এরপরে বলেন, এটা হলো ঈমান শিক্ষা দিয়েছেন প্রথম। ঈমানটা কি? ইন্নাহা ইয়া বুনাই ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও মাই কলিজার সন্তান, তুমি ঈমান হলো সরিষার দানা পরিমাণ, একদম ছোট্ট সরিষার দানার পরিমাণও যদি কোনো জিনিস, বিন্দুমাত্র কোনো জিনিস তুমি করে থাকো, এটাকেও আল্লাহ তাআলা সেটা যদি পাথরের মধ্যেও লুকায় রাখা হয়, আসমানের মধ্যে লুকায় রাখা হয়, জমিনের মধ্যে যদি লুকায় রাখা হয়, এটাকে ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা এটাকে উপস্থিত করবেন এবং এটা আমাদের সামনে পেশ করবেন। তো সুতরাং এইভাবে আমরা যাই করি আমরা কোনো কিছু লুকাইতে পারবো না, আল্লাহ তাআলা জানেন। ইমাম শিক্ষা দেওয়া হয়েছে প্রথম। এরপরে ইয়া বুনাই আকিমিস সালাহ, আমার সন্তান, প্রাণপ্রিয় কলিজার টুকরা, আকিমিস সালাহ, নামাজ কায়েম করা। আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো,
অসৎ কাজে নিষেধ করা। যেটা সৎ কাজ সেটা নিজে করবে, অন্যকে আদেশ করবে। যেটা অসৎ সেটা নিজেও করবে না, অন্যকে বিরত রাখবে। তো আমার সমাজকে সুন্দর রাখার জন্য সুন্দরভাবে আল্লাহ তাআলা নামাজকে প্রতিষ্ঠা করার কথা বলছেন। এরপরে লাস্টে বলছেন অসবির আলা মা সবাক, সবসময় ধৈর্য ধারণ করবা। যে কোনো অবস্থাতে, কোনো মুসিবত, কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করলো, ধৈর্য ধারণ করবা, কিন্তু কারোর সাথে বিরূপ প্রতিক্রিয়া করবা না। এটা সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি কখনো মানুষের থেকে মুখ ফিরিয়ে নিবা না। কেউ কথা বলতেছে তার সাথে সুন্দর ভাষায়, নম্র ভাষায় ভালোভাবে কথা বলবা, কখনো তার সাথে মুখ ফিরিয়ে নিবা না। এটা সুন্দর কাজ না, এটা ভদ্রতা না। তো এই ভদ্রতা আমাদের তাদেরকে শিক্ষা দিতে হবে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যখন জমিনের উপরে তোমরা চলাফেরা করবা তখন অহংকার করবা না, নম্রভাবে নিচের দিকে তাকায় ভদ্রতার সাথে শালীনভাবে চলাফেরা করবা। কারণ আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা সুন্দরভাবে এইভাবে, এরপর আল্লাহ তাআলা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলার ইবাদত করবা, একমাত্র আল্লাহর ইবাদত করবা। এবং আল্লাহ তাআলার ইবাদতের পরেই পিতামাতার সন্তুষ্টি সম্পর্কে, পিতামাতার সেবা সম্পর্কে, তাদেরকে দেখভাল করার জন্য আল্লাহ তাআলা হুকুম করছেন যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা, ভালো কথা বলবা, কখনো তাদের সাথে রুড হবে না। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এইভাবে শিক্ষা দিয়েছেন। তো আমরা কিভাবে আমরা সন্তানদেরকে শিক্ষা দেব, এটা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই জন্য সন্তানের সাথে খুব ভালোভাবে ভালো জিনিসগুলো শিক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। সবচেয়ে বড় সদকা হলো, সবচেয়ে বড় ইনকাম আমাদের আখিরাতের কামাই হলো সন্তানদেরকে সঠিক দিন শিক্ষা দেওয়া এবং তাদেরকে সভ্যতা, ইসলামী কালচার, ভদ্রতা, শিষ্টাচারিতা শিক্ষা দেওয়া। এটা আমাদের দায়িত্ব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এই জন্য সন্তানদেরকে যখন আমাদেরকে সময় দেওয়া, তাদের সাথে বসা, কথা বলা, তাদের সাথে এরকম একসাথে বসে খাওয়া এবং তাদের সাথে বসে কথা বলা, অন্যান্য জিনিসগুলো শেয়ার করা, নবীদের ঘটনা তাদেরকে সামনে শেয়ার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিকে চুমু দিচ্ছেন, আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এটা করি না, আমার কাছে এটা পছন্দ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, যে অন্যের প্রতি রহম করে না আল্লাহ তাআলা এটা হলে রহম করে না। সুতরাং সন্তানদেরকে, বাচ্চাদেরকে কত বেশি মহব্বত করতেন। এই জন্য সন্তানদেরকে মহব্বত করে তাদের সাথে সময় দেওয়া, তাদের সাথে খেলাধুলা করা এবং তাদের সাথে হাসি খুশি, এমন না যে খুব রাগান্বিতভাবে আমি সন্তানদেরকে, সন্তান আমার কাছে আসেই না, ভয় পায়, এটা আমাদের দায়িত্বের মধ্যে না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 7 বছর পর্যন্ত সন্তানের সাথে বন্ধুত্ব আচরণ করা, 7 থেকে 14 বছর পর্যন্ত তাদের সাথে শিক্ষা দেওয়া, 7 থেকে 14 বছর পর্যন্ত তাদেরকে শেখানো বিভিন্ন জিনিস। এই সময়ের মধ্যে বাচ্চারা শিখে, অনেক সময় বাবাকে স্মরণ করে, অনেক সময় বড় ভাইকে স্মরণ করে। তো এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেব। 14 থেকে নিয়ে 21 পর্যন্ত আবার বাচ্চাদের সাথে বন্ধুত্ব সুলভ, সে আপনার একটা বন্ধু, ফ্রেন্ড। তো সময়ের পরিবর্তনে আমাদের তাদের সাথে আমাদের দায়িত্বও চেঞ্জ হয়। 1 থেকে 7 পর্যন্ত বন্ধু সুলভ, একদম তার সাথে ঘনিষ্ঠতা। আবার 7 থেকে 14 পর্যন্ত তাকে ছাড়ও দেওয়া যাবে না, আবার এরকম তার সাথে রুডও হওয়া যাবে না। সুন্দর ভাষায় তাকে শিক্ষা দিতে হবে, এটা এরকম, এটা এরকম, এটা ভালো, এটা মন্দ, এভাবে শিক্ষা দিতে। এটা হলো ইমান, এটা দিন, এটা ইসলাম, এটা দিন না, এটা ইসলাম না, এটা হালাল, এটা হারাম, আমাদেরকে শিক্ষা দিতে হবে। এরপরে গিয়ে হলো 14 থেকে আর 21 পর্যন্ত, তখন তার একটা ম্যাচিউর চলে আসে, তখন তাদেরকে ওইভাবে আমাদেরকে শিক্ষা দিতে হবে। তো এই সন্তান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদেরকে এইভাবে উদ্বুদ্ধ করছেন এবং আমাদের দায়িত্ব পুরা করতে হবে। এই দায়িত্ব যদি পুরা না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন। কারণ এই সন্তান, আজকে আমার সন্তান, আমি যদি তাকে কোরআনী শিক্ষা, ইমানি শিক্ষা দেই, এই সন্তান কালকে এই সমাজের সে লিডার হবে। কালকে আমার এই সন্তান এই দেশের হয়তো সে লিডার হবে এবং তার অনেক লোক তাকে অনুসরণ করবে। এটি হলো আমাদের দায়িত্ব। আর আমরা যদি ভালো জিনিস শিক্ষা দিতে পারি, ইনশাআল্লাহ আমার সন্তান
এই সমাজকে ভালো রাখবে, এই পরিবেশকে ভালো রাখবে। কিয়ামতের ময়দানে এই সন্তানকে আমার শিক্ষা দেওয়া, সন্তানের সামনে বসে দোয়া করা, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, ও আল্লাহ আমার সন্তানদেরকে নামাজ, তাদেরকে পরেজগার মুত্তাকি বানাও, চোখের ঠান্ডাক বানাও, তাদেরকে নামাজ পড়ার মতো তৌফিক দাও। এইভাবে আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমার এই সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কতটুকু দায়িত্ব পুরা করা হয়েছে। তা যদি না হয় তাহলে এই সন্তান থেকে আমরা ভালো জিনিস কিভাবে আশা করতে পারি? আমরা যদি ভালো জিনিস শিক্ষা না দিই, কারণ এটা আমার দায়িত্বের মধ্যে, আমি যদি আমার দায়িত্ব পুরা না করি তাহলে এই সন্তান শিখবে কোথা থেকে? আর সন্তান তার দায়িত্ব পুরা করে কীভাবে? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সন্তানের দায়িত্ব পুরা করে সন্তানদেরকে সুশিক্ষা বানায় আমাদেরকে আখিরাতের কামাই, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। এবং এই সন্তানের মাধ্যমে এই সমাজ, এই পরিবেশ, ইসলামী কালচার সুন্দরভাবে অন্যের কাছে পৌঁছে প্রতিষ্ঠিত হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করুন। এই বলে আজকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।